আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় আলোর প্রতীকের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি মেরাজের সূচনা সম্পর্কে অল্প কিছু আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নিজ কক্ষে শায়িত ছিলেন। এমন সময় দুই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম তাকে জাগালেন এবং প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে এলেন। এরপর তাকে ঝমঝম কূপের নিকট নিয়ে তার বক্ষ বিধারণ করলেন, অর্থাৎ বুক চিরে অস্ত্রোপচার করে কলবে আতহার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন। এরপর স্বর্ণের তস্তরি আনা হলো, যাতে ঈমান ও হিকমত ছিল, তা দিয়ে তার কলবকে ভরে দিয়ে যথাস্থানে পুনরস্থাপন করে দিলেন। এরূপ বক্ষ বিদারণ মোট 4 বার করা হয়েছে। প্রথমবার শৈশবকালে তিনি যখন মা হালিমা সাদিয়ার অর্থাৎ তার দুধ ভাইয়ের সাথে বকরি চড়াতে মাঠে গিয়েছিলেন, সে সময় সর্বপ্রথম ফেরেশতাগণ তার সিনায় অস্ত্রোপচার করেছিলেন। এর উদ্দেশ্য ছিল শিশুসুলভ যে প্রবণতা থাকে, যেমন খেলাধুলা করা, ছুটাছুটি করা ইত্যাদি, এ প্রবণতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূর করে দেওয়া। দ্বিতীয়বার বক্ষ বিদারণ হয়েছিল 20 বছর বয়সে যৌবনে পদার্পণের সময়। উদ্দেশ্য ছিল যৌবনসুলভ বা উচ্ছৃঙ্খলতা, উচ্ছলতা ও পাপের প্রতি যে আকর্ষণ তা খতম করে দেওয়া। তৃতীয়বার বক্ষ বিদারণ করা হয় 40 বছর বয়সে, যখন তিনি হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। এর উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে আতহারকে ওয়াহিয়ে এলাহি ধারণ ও বহনের যোগ্যতা সম্পন্ন করে তোলা। চতুর্থবার হলো মিরাজের সময়। এর উদ্দেশ্য ছিল ঊর্ধ্বজগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা, আল্লাহর দিদার লাভ করার মতো শক্তি, আল্লাহর কালাম শুনে বরদাশত করার মতো ক্ষমতা তার অন্তরে ভরে দেওয়া। এ চতুর্থবারে বক্ষ বিদারণের পর তার দুই কাঁধের মাঝে মহরে নবুয়াত ও নবুয়াতের সিল লাগিয়ে দেওয়া হলো এবং বোরাক আনা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বোরাক একটি বেহেশতি জানোয়ার, যার আকার আকৃতি সম্পর্কে বলা হচ্ছে খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। তার গতি এত দ্রুত যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক এক কদম পড়ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের পিঠে সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন বোরাক নাড়াচাড়া করে কিছুটা অস্বীকৃতির ভাব প্রকাশ করতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছেন? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি। ইনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বোরাক লজ্জাবনত হলো এবং লজ্জায় শরমে তার শরীর ঘামে ভিজে গেল। অতঃপর অতি অল্প সময়ে বোরাক তাকে নিয়ে পৌঁছে গেল বাইতুল মুকাদ্দাসে। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা তাকে অনেক আশ্চর্য বিষয় ও আলামে বারজাখে জাহান্নামীদের বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন আযাবের চিত্র দেখালেন। যাত্রা শুরুতে রাস্তার পাশে এক বৃদ্ধার কাছ দিয়ে তিনি অতিক্রম করেছিলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। এর কিছুক্ষণ পর এক বৃদ্ধের সাথে দেখা হলো। সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে আগে বাড়াতে বললেন। আরও কিছুদূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক, তারা তাকে সালাম দিল। আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালামু আলাইকা ইয়া আখিরুস সালামু আলাইকা ইয়া হাসিরু। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এদের সালামের জবাব দিন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছে, তার হায়াত আর বেশি দিন বাকি নাই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই। দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। মজার ব্যাপার হলো, দুনিয়ার বয়স যত বাড়ছে ততই তার সৌন্দর্য ও চাকচিক্য বাড়ছে। আল্লামা ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহি আলাইহি তার কবিতায় দুনিয়ার আসল চিত্র তুলে ধরেছেন এভাবে,
বুড়ি দুনিয়া রংবধূর সাজে সজ্জিত হয়েছে। সে প্রতি 2 দিন পরপরই নতুন স্বামী গ্রহণ করেছে। আর যে বৃদ্ধাকে দেখলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। তৃতীয় যে জামাতের সাথে আপনার সাক্ষাৎ হলো, তা আপনাকে সালাম দিল, এরা হলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম ও ঈসা আলাইসাল্লাম। এ সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইসাল্লামকে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন। এসব ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে থাকলেন। এক জায়গায় তিনি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজেদের চেহারা আশ্রে ক্ষত বিক্ষত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেসব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ এরা গীবত করত, পরনিন্দা করত, এরা মানুষের দোষ চর্চা করত। অথচ গীবত করাকে কুরআনুল কারিমে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা অপরের দোষ অন্বেষণ করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? বস্তুত তোমরা তা ঘৃণাই মনে করো। অর্থাৎ কারো গীবত করার অর্থ হলো তার গোশত খাওয়া। একজনে অন্যজনের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেলে তার যেমন কষ্ট হয়, গীবত করার কারণে ওই ব্যক্তির এর চেয়ে বেশি কষ্ট হয়। সমাজে তাকে হ্যায় হতে হয়, মান সম্মান বিনষ্ট হয়। আর মান সম্মান হারা হয়ে সমাজে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা অনেক সহজ। কেননা অস্ত্র দ্বারা আঘাত করলে সে ক্ষত সহজেই সেরে যায়, কিন্তু কথার দ্বারা আঘাত করলে সে ক্ষত সহজে নিরাময় হয় না। কবি যথার্থই বলেছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা এতটুকুই। আজকের বিষয় থেকে আমরা যা কিছু জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। এর পরবর্তী পার্ট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।